আচ্ছা, কেমন হবে বলুন তো যদি আপনাকে এরকম একটা জায়গায় থাকতে দেওয়া হয় যেটা চারপাশে সুন্দরবনের গহীন বনাঞ্চল, যেখানে আপনি নিমিষে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবেন এই বনের সৌন্দর্য দেখতে দেখতে। এবারে সুন্দরবন ট্রিপে আমরা নিয়েছি এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা, যেখানে আমরা রাত 12টার দিকে বনের গহীনে প্রবেশ করি এবং অদ্ভুত সব জিনিস এক্সপেরিয়েন্স করি। তাজা কাঁকড়া থেকে শুরু করে তাজা মাছ কিংবা দেশি হাঁস ভুনা, এই ট্রিপের সবকিছুই ছিল এক কথায় সেরা। সুন্দরবনের কথা বললেই সবার মাথায় রিল্যাক্স ট্রিপের চিন্তা আসে, কিন্তু কিভাবে একটা রিল্যাক্স ট্রিপকে আমরা অ্যাডভেঞ্চারাস ট্রিপে নিয়ে যাই সেটারই গল্প শোনাবো এই ভিডিওতে। তবে সুন্দরবনের গল্প শুরু করার আগে আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন কোথায় আপনারা প্রতিদিন সেরা দাম পাবেন? উত্তরটা সিম্পল, এটা শুধুমাত্র দারাজেই সম্ভব। কারণ দারাজে আছে এভরিডে লো প্রাইস, ফ্ল্যাশ সেল এবং ফ্রি ডেলিভারির মতো অবিশ্বাস্য আয়োজন। দারাজ অ্যাপ থেকে এভরিডে লো প্রাইসে ক্লিক করলেই আপনি প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্টস পেয়ে যাবেন বিলো 499 টাকায়, সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি। এছাড়াও আছে ফ্ল্যাশ সেলের মতো ইনক্রেডিবল আয়োজন, যেখানে আপনি অবিশ্বাস্য সব প্রোডাক্টের উপর পাবেন বিশাল ডিসকাউন্ট। তবে টাইম কিন্তু লিমিটেড, সো দেরি না করে এখনই চলে যান দারাজ অ্যাপে। এখানেই শেষ না, দারাজে একটা ফ্রি ডেলিভারি সেকশনও আছে, যেখানে আপনি পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারছেন ডেলিভারি চার্জের টেনশন ছাড়াই। আর আপনি যদি দারাজে নিউ ইউজার হয়ে থাকেন তবে ফার্স্ট অর্ডারে যা খুশি অর্ডার করতে পারবেন ফ্রি ডেলিভারিতে, সেই সাথে আরো অনেক এক্সাইটিং ডিসকাউন্টস আছে আপনার জন্য। তো দারাজে এত কিছু থাকতে অন্য কোথাও কেন শপিং করবেন? আমার কাছে শপিং এর বেস্ট অপশন অলওয়েজ দারাজ। আপনারাও সেরা দামে অর্ডার করে ফেলুন লিস্টের সবকিছু। চলুন তাহলে এবার সুন্দরবনের সুন্দর গল্প শুরু করি। গল্পের শুরুটা হয় মংলা ফেরিঘাট থেকে। ঢাকা থেকে বাস কিংবা প্রাইভেট গাড়িতে করে মাত্র 4 ঘন্টায় আপনারা আসতে পারবেন এখানে। ও, আমরা কোথায় যাচ্ছি এটাই তো বলা হয়নি আপনাদের। আমরা কিন্তু যাচ্ছি সুন্দরবনের অন্যতম সুন্দর রিসোর্ট বনবিবি ফরেস্ট রিসোর্টে। যেহেতু বনের ভিতরে রিসোর্ট, তাই এখানে যেতে হলে আপনাকে ট্রলারে করে যেতে হবে। রিসোর্টের প্যাকেজেই মংলা ফেরিঘাট থেকে পিক এন্ড ড্রপ সার্ভিস ইনক্লুডেড থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মংলা ফেরিঘাট থেকে রিসোর্ট পর্যন্ত যাওয়ার পুরোটা রাস্তা সুন্দরবন ঘেঁষে নদীপথে নিয়ে যাওয়া হয়। সো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা চমৎকার বোট রাইড আপনারা উপভোগ করতে পারবেন। চারপাশে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই বনবিবি ফরেস্ট রিসোর্টে। এই জায়গায় পৌঁছানোর পর আমার লিটারালি মাথা নষ্ট হয়ে যায় এখানের পরিবেশ দেখে। জীবনে অনেক রিসোর্টেই থাকার এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় রাত কাটাতে যাচ্ছি যেটার পাশ দিয়ে বয়ে গেছে পশুর নদী, আর নদীর ঠিক অপর পাশেই আছে সুন্দরবনের গহীন বন। যেই বনের দূর থেকেই শোনা যায় হরিণ সহ বিভিন্ন পশু পাখির ডাক। ব্যাপারটা যে কতটা রোমাঞ্চকর জাস্ট একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন। যাই হোক, এখন একটা রুম ট্যুর দিই আপনাদের। এটা এই রিসোর্টের সব থেকে সুন্দর রুম মনে হয়েছে আমার কাছে। যারা ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন তাদের জন্য এটা পারফেক্ট। ডুপ্লেক্স হওয়াতে নিচের ফ্লোর যেমন খোলামেলা, ঠিক তেমনি উপরের ফ্লোরেও যথেষ্ট স্পেস আছে। সব থেকে বেস্ট লেগেছে উপরের বারান্দা থেকে ভিউটা। গোলপাতা গাছের সাথে নদীর ভিউ আর বনের ভিউ জাস্ট অসাধারণ লাগছিল। এই রুমের ভাড়া ছিল 4 জনের জন্য 16,000 টাকা। দ্যাট মিনস 4,000 টাকা পার পার্সন, যেটার ভিতর মংলা থেকে পিক অ্যান্ড ড্রপ এবং খাবার ইনক্লুডেড ছিল। এই ডুপ্লেক্স রুম ছাড়াও আরো 2 ক্যাটাগরির রুম আছে এখানে। একটা হচ্ছে কটেজ রুম এবং আরেকটা হচ্ছে ভিলা রুম। রিসোর্টটা খুব একটা বড় না, কিন্তু এই রিসোর্টে আসলে সবাই যেখানে টাইম কাটাবে সেটা হচ্ছে তাদের লাউঞ্জ এরিয়া বা ডাইনিং এরিয়াটা। এখানে বসে খেতে খেতে আপনারা এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। যেহেতু রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায়, তাই আমরা ঝটপট লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চে ছিল মুরগি, হাঁসের কালা ভুনা, সবজি, ফাইসা মাছ, আলু ভর্তা আর চিংড়ি মাছ ভুনা। যেহেতু এখানে সব ফ্রেশলি কুক, তাই খাবারের টেস্ট নিয়ে আলাদাভাবে বলার কিছুই নাই। সবগুলো খাবারই আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা এই জায়গায় কিছুক্ষণ বসে চুপচাপ বনের সৌন্দর্য উপভোগ করছিলাম। এত শান্তির একটা জায়গা, এখানে না আসলে এটা উপলব্ধি করা কঠিন। তারপর বিকালবেলা আমরা বের হয়ে যাই ক্যানেল ক্রুজিং এ। সুন্দরবনের এই অ্যাক্টিভিটিটা সব থেকে মজার। বনের মাঝখানে যে খালগুলো আছে এগুলোতে আপনাকে ঘোরানো হবে এবং ভাগ্য ভালো থাকলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এবং পাখির দেখা পাবেন এই সময়। এছাড়াও যেহেতু বিকালে ভাটা চলে, তাই এই সময় জেলেরা মাছ ধরার জাল ফেলতে থাকে এই খালে। ভাগ্য ভালো থাকলে আমাদের মতো তাজা মাছ পেয়ে যেতে পারেন তাদের কাছ থেকে। আলো যত কমতে থাকে সুন্দরবনের সৌন্দর্য তত রহস্যময় এবং গভীর হতে থাকে বলে মনে হয়েছে আমার কাছে। সানসেটটা নৌকায় বসে উপভোগ করেছিলাম আমরা। উই লাভড দিস এক্সপেরিয়েন্স। ডেফিনেটলি সুন্দরবনে আসলেই ক্যানেল ক্রুজিং এক্সপেরিয়েন্সটা নিবেন। ক্যানেল ক্রুজিং শেষে আমরা আবার রিসোর্টে ব্যাক করি এবং আমাদের জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে নুডলস এবং চা দেওয়া হয়। সন্ধ্যার পর এখানে বিশেষ কোনো অ্যাক্টিভিটি নেই, যেহেতু শীতের সময় গিয়েছি তাই রাতে এখানে ভালোই ঠান্ডা পড়েছিল। লবির বারান্দায় শুয়ে শুয়ে স্বচ্ছ আকাশ ভর্তি তারা দেখে সময় কাটাতে পারবেন আমাদের মতো। রাত 10টার দিকে আমাদের ডিনার সার্ভ করা হয়। ডিনারে ছিল ভাত ভর্তা, লাউ চিংড়ি এবং হাঁসের কালা ভুনা। চাইলে আপনারা এগুলোর পরিবর্তে বারবিকিউ নিতে পারেন। তবে শীতের রাতে গরম গরম হাঁস ভুনা দিয়ে ভাত খেতে অমৃত লাগছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ক্যারাম খেলে সময় কাটাই আর অপেক্ষা করতে থাকি আরো গভীর রাত হওয়া। তারপর ঠিক রাত 11টার দিকে ঘুটঘুটে অন্ধকারে আমরা বের হয়ে যাই আবারও ক্যানেল ক্রুজিং। উদ্দেশ্য কিন্তু একটাই,
কাঁকড়া ধরবো এবং বন্যপ্রাণীর শব্দ অনুভব করব, কারণ রাতের বেলাতে তারা খালের কিনারায় আসে বেশিরভাগ সময়। এটা যে কোন লেভেলের অ্যাডভেঞ্চার সেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আশেপাশে আমরা হরিণের ডাক শুনছিলাম, কিন্তু কালো অন্ধকারে তাদের দেখতে পারছিলাম না। লোমহর্ষক এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম সেদিন। এই রাতের কথা মনে থাকবে আজীবন। তবে আমরা যে উদ্দেশ্যে বের হয়েছিলাম সেটা কিন্তু সফল হয়েছিল। একদম তাজা কাঁকড়া পেয়েছিলাম আমরা। মনের মধ্যে অন্য লেভেলের একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা রাতে ঘুমাতে চলে যাই। সকালে আমাদের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। উঠে দেখে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি। সবাই টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করলেও আমরা সেই আমাদের পছন্দের জায়গায় প্রকৃতি বিলাস করতে করতে ব্রেকফাস্টটা সেরে ফেলি। খিচুড়ি খাওয়া শেষে চলে আসে চা। চা খেতে খেতে শেষবারের মতো সে বনের দিকে আরেকবার তাকাই, তাকে বিদায় জানানোর জন্য। ভালো সময় তাড়াতাড়ি কেটে যায়, এটাই প্রকৃতির নিয়ম। সবকিছুরই শেষ আছে। আমাদের সুন্দরবনের এই সুন্দর মুহূর্তগুলো প্রায় শেষ দিকে। এই রূপকথার রাজ্য ছেড়ে চলে যেতে হবে যান্ত্রিক শহরে, কিন্তু স্মৃতির পাতায় আজীবন মনে থাকবে সুন্দরবনে কাটানো এই 24 ঘন্টা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।